হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, এক হয়ে যাচ্ছে এই 4টি সরকারি ব্যাংক। হ্যাঁ বন্ধুরা, এই আপডেট কিন্তু চলে এসেছে। প্রায় 4টি ব্যাংকেই কিন্তু মার্জ হয়ে যাচ্ছে একটি ব্যাংকে। সরকারি এই 4টি ব্যাংকেই কিন্তু মার্জ হয়ে যাচ্ছে একটি ব্যাংকে। দেখুন কি বলেছে সরকারের তরফ থেকে, যে এক হয়ে যাচ্ছে এই 4টি ব্যাংক সরকারি ব্যাংক। বিরাট সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। কি আপডেটটা রয়েছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আমার এই ভিডিওগুলি আপনাদের খুব ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বেল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন আপডেট আপনারা আগেই পান। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আসি মূল বিষয়ে। দেখুন, এখানে কিন্তু প্রতিবেদনে বলে দিয়েছে সরকার আবারও ব্যাংক মার্জ প্রস্তুতি শুরু করেছে। এবার 4টি ছোট ব্যাংককে একীভূত করার পরিকল্পনা তৈরি করেছে ভারত সরকার। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী সরকার পিএসইউ ব্যাংকগুলির একীভূতকরণের দ্বিতীয় রাউন্ডের পরিকল্পনা শুরু করেছে। এতে সরকারের 4টি ছোট ব্যাংক একীভূতকরণের জন্য 2টি বিকল্প বিবেচনা করছে। এর জন্য সরকার ব্যাংকিং নিয়ন্ত্রণ সংশোধনী আইনেও পরিবর্তন আনতে চলেছে। তারপরে কি বলেছে, কেন এই সিদ্ধান্ত? পাবলিক সেক্টর ব্যাংকগুলিকে শক্তিশালী করার জন্য এবং ব্যাংকগুলো যাতে সারা বিশ্বস্তরে দারুণ পারফরমেন্স করতে পারে তা নিশ্চিত করার জন্য এই পরিকল্পনা করা হয়েছে। সরকারের দাবি, একীভূতকরণের ফলে ব্যাংকগুলো আর্থিক অবস্থা শক্তিশালী হবে, যার কারণে এটি জনগণের আরও ভালো পরিষেবা এবং আরও ঋণ দিতে সক্ষম হবে। দেখুন, এটা কেন সিদ্ধান্ত নিচ্ছে সরকারের তরফ থেকে, সিদ্ধান্ত নেওয়ার কারণটাও কিন্তু এখানে উল্লেখ করেছে। বলে দিয়েছে যে যদি 4টি ব্যাংকে যদি একীভূত করা হয় তাহলে কিন্তু পাবলিক মানে সাধারণ মানুষ কিন্তু তার পরিষেবা ভালো পাবে এবং প্রয়োজনীয় ঋণ কিন্তু মানে লোন কিন্তু আপনারা অনায়াসেই পাওয়া যাবে, এরকম কিন্তু তারা অনুমান করছে। তারপরে কি বলেছে, আরও কিন্তু আপডেট রয়েছে যে 4টি ব্যাংকে একীভূত বা মার্জ করা হচ্ছে সেগুলো কি কি। দেখুন, সম্প্রতি একটি প্রতিবেদনে অনুসারে সরকার 4টি পিএসইউ ব্যাংকে একীভূত করার পরিকল্পনা করেছে, যার মধ্যে রয়েছেন ইউকো ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র, পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাংক আর সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এই 4টি ব্যাংক নিয়ে কিন্তু আলোচনা রয়েছে বা 4টি ব্যাংকে কিন্তু মার্জ করছে। এক্ষেত্রে সরকার 2টি বিকল্প বিবেচনা করেছে, যার মধ্যে প্রথম বিকল্প হতে পারে ইউকো ব্যাংক এবং ব্যাংক অফ মহারাষ্ট্রের একীভূতকরণ। মানে যেটা বলতে চাইছে যে ব্যাংক অফ মহারাষ্ট্র এবং ইকো ব্যাংক দুটোকে কিন্তু একটা ব্যাংক করতে চাইছে, আর পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া একীভূত হতে পারে। মানে ইউকো ব্যাংক আর ব্যাংক অফ মহারাষ্ট্র এই দুটোকে একটা ব্যাংক করতে পারে এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক এই দুটো ব্যাংকে কিন্তু এক হতে পারে। এটাই কিন্তু সরকারের তরফ থেকে একটা নোটিশ দিয়েছে। আর কি বলেছে, দ্বিতীয় বিকল্পে সরকার ভাবছে যে ব্যাংকিং সফটওয়্যারের ভিত্তিতে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এবং কানাড়া ব্যাংক বা ইন্ডিয়া ব্যাংকেও একীভূত করা উচিত। তারপরে কি বলেছে, একীভূতকরণের জন্য সরকারের নতুন পরিবর্তন করতে পারে। কি বলেছে, একীভূতকরণের বিষয়ে বেশ কিছু পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে সরকার। ব্যাংকিং নিয়ন্ত্রণ সংশোধনী আইন পরিবর্তন আনতে পারে। সরকার এই একীভূত নিয়ে কিছু অংশের কর্মচারীরা বিরোধিতা করছে। এই একীভূতকরণ নিয়ে কিছু অংশের কর্মচারীরা বিরোধিতা করছে। তাদের দাবি, ব্যাংকগুলো একীভূত হওয়ার কারণে তারা চাকরি হারাতে পারেন, কিন্তু একীভূতকরণ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত ব্যাংকগুলোর কোনো ভূমিকা থাকে না। এই একীভূত সম্পর্কিত সমস্ত সিদ্ধান্ত সরকার নেবে। তার মানে দেখুন, অনেকেই কিন্তু অনেক কর্মচারী কিন্তু এটা বিরোধিতা করছে, যার ফলে কিন্তু প্রতিবাদ তারা করছে যাতে না হয়। সরকার কিন্তু দায়িত্ব সরকারের উপরেই রয়েছে। তাছাড়া দেখুন, পিএসইউ কি বা পিএসইউ ব্যাংকগুলিতে সরকারের অংশীদারিত্ব কত শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকে সরকারের 93.08% শেয়ার রয়েছে। তাছাড়া মহারাষ্ট্র ব্যাংকে সরকার 86.46% শেয়ার রয়েছে।
পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাংকের সরকার 98.25% শেয়ার রয়েছে। তাছাড়া ইউকো ব্যাংকে 95% 39 শেয়ার রয়েছে। এরকম কিন্তু শেয়ার প্রত্যেকটা ব্যাংকের সাথেই কিন্তু রয়েছে এদের। তাই তাই যদি এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।